সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 1 অক্টোবর বুধবার। আজকের সকালের বরাক উপত্যকা, আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: আচমকা ঝড় বৃষ্টি, লন্ডভন্ড শ্রীভূমির সলগইবাজার সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপ। মঙ্গলবার সন্ধ্যায় আচমকা প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীভূমি জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন লুয়েরপুয়া ব্লকের সলগইবাজার সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ। সন্ধ্যায় আচমকা নেমে আসে ভারী বৃষ্টিপাত, সঙ্গে ঝড়। ঝড়ের কবলে পড়ে অস্থায়ী পুজো মণ্ডপের সম্মুখভাগের একাংশ ভেঙে পড়ে, তবে মণ্ডপে অধিষ্ঠিত মা দুর্গা প্রতিমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জানা গেছে, আচমকা ঝড় বৃষ্টির কবলে পড়ে এলাকার আরও কয়েকটি পুজো মণ্ডপের ক্ষতি হয়েছে। পরবর্তী খবর, শ্রীভূমি শহরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার পরিপ্রেক্ষিতে পানীয় জল সরবরাহ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে বলে জানিয়েছেন শ্রীভূমি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নির্বাহী বাস্তুকার। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে আশঙ্কা প্রকাশ করে শ্রীভূমি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নির্বাহী বাস্তুকার জানিয়েছেন, শ্রীভূমি শহরে সন্ধ্যা থেকে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে, যার ফলে শহরের লঙ্গাই জল সরবরাহ প্রকল্প থেকে নিয়মিত জল সরবরাহ বিঘ্নিত হতে পারে। তবে বিদ্যুৎ সরবরাহ নিয়মিত হওয়ার সাথে সাথে জল সরবরাহ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নির্বাহী বাস্তুকার। সাময়িক এই অসুবিধার জন্য বিভাগের পক্ষে জনগণের সহযোগিতা কামনা করেছেন তিনি। অপরদিকে ঝড় বৃষ্টিতে কাছাড়ের একাধিক স্থানে পুজোর তোরণ ভেঙে পড়ল, ব্যাপক ক্ষয়ক্ষতি। পূর্বাভাস ছিল বঙ্গোপসাগরের নিম্নচাপ সৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনার। দুপুরে কলকাতা ও দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত হয়, আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হলে বরাকে তার প্রভাব পড়ে প্রায়ই। মঙ্গলবার মহা অষ্টমীর সন্ধ্যা আরতির আগেই অকাল ঝড় ও ভারী বৃষ্টিপাতে লণ্ডভণ্ড হয়ে গেল কাছাড় জেলা সহ শিলচর শহরের মণ্ডপ ও তোরণ। পূর্বাভাস থাকলেও দিনের কাঠফাটা রোদ আর নীল আকাশ দেখে কেউ ভাবতে পারেনি যে এভাবে ক্ষতিগ্রস্ত হবে। ঝড়ে শিলচর শহরের চেঙ্কুড়ি এলাকায় মণ্ডপে ব্যাপক ক্ষতি হয়, ভেঙে পড়ে তোরণ ও সাউন্ড বক্সের টাওয়ার। শহরের একাধিক স্থানে বৃষ্টির জল জমে আছে। তারাপুর, মেহেরপুর সহ শহরের বিভিন্ন স্থানে তোরণ ভেঙে পড়ার খবর পাওয়া যায়। যানবাহনের পর ভেঙে পড়ে বিশাল তোরণ। এদিকে ঝড়ের তাণ্ডবে উদারবন্দ হাসপাতাল রোড, দুর্গাপূজা কমিটির আলোকসজ্জার গেট রাস্তার উপর ভেঙে পড়ে অল্পের জন্য রক্ষা পেলেন পথচারী সহ দর্শনার্থীরা। কালীবাড়ি রোড বন্ধ রয়েছে বর্তমানে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ, অন্ধকারে ডুবে গেছে গ্রাম শহর। এদিকে বৃষ্টি থামলেও মেঘের গর্জন যথারীতি শোনা যাচ্ছে। সব মিলিয়ে পুজোর আনন্দ স্নান হয়ে যায়। পরবর্তী খবর, বজ্রপাতে মৃত্যু ঘটল এক তরুণীর। মঙ্গলবার সন্ধ্যারাতে হাইলাকান্দি জেলার আলগাপুর সার্কুলের অন্তর্গত বর্নি ব্রিজ টি এস্টেটে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মুন্নিরি নামের 32 বছর বয়সী এক যুবতীর মৃত্যু ঘটে। অপরদিকে অষ্টমীর সন্ধ্যায় বৃষ্টি থামতেই জনজোয়ার শ্রীভূমি শহরে। শ্রীভূমিতে দিনভর কাঠফাটা রোদ আর তীব্র গরমের পর বাতাস ও বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেলে মায়ের আরাধনায় মণ্ডপমুখী দর্শনার্থীরা। মঙ্গলবার দিনভর কাঠফাটা রোদ আর তীব্র গরমে সকালের ভাগে তেমন ভিড় চোখে পড়েনি, কিন্তু সন্ধ্যায় দৃশ্যপট পাল্টে যায়। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সব জায়গাতেই ভিড় জমতে শুরু করে দর্শনার্থীদের। পরিবার, বন্ধুবান্ধব, যুবক যুবতী, এমনকি প্রবীণরাও শাড়ি, পাঞ্জাবি আর নতুন পোশাকে সেজে বেরিয়ে পড়েন পূজা পরিক্রমায়। সুবর্ণ সাজসজ্জায় সজ্জিত মণ্ডপগুলো দেখতে যেন ডল নামে মানুষের। এরই মধ্যে হঠাৎ করে প্রবল দমকা হাওয়া বইতে শুরু করে সঙ্গে ঘূর্ণিয়মান দূরজোড়ে খানিকটা ভিড়ভাট্টা এলোমেলো হয়ে যায়। মানুষজন যেখানে যেমন ছিলেন সেখানেই একটু অস্বস্তিতে পড়ে যান। তার কিছুক্ষণ পরেই আকাশ কালো মেঘে ডেকে গিয়ে প্রবল বর্ষণ নেমে আসে শহরের বুকে। যে দর্শনার্থীরা আনন্দে পুজো দেখতে বেরিয়েছিলেন তারা হঠাৎ করে আশ্রয়ের খুঁজে ছুটাছুটি শুরু করেন। কেউ দোকানের ছাউনি, কেউ ঘরের বারান্দা, আবার কেউ বা প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েন বৃষ্টির হাত থেকে বাঁচতে। তবে আশ্চর্যের বিষয়, এই আকস্মিক বৃষ্টিও পূজার আবহাওয়া নষ্ট করতে পারেনি, বরং মনে হলো যেন বৃষ্টি মায়ের আশীর্বাদ হয়ে নেমে এসেছে। মানুষ আবার প্রাণ ফিরে পেলেন। মায়ের কৃপায় বৃষ্টি থামতেই নতুন করে জমে উঠল উৎসবের আনন্দ। শহরের বিভিন্ন পূজা প্যান্ডেলে ভিড় বাড়তে থাকলো আরও বেশি। ডাক ডুলের বাদ্য
আলোকসজ্জার ঝলক আর ভক্তদের ভিড়ে শ্রীভূমি শহর রূপ নিল উৎসব নগরীতে। দুর্গামায়ের বেদিতে প্রণাম জানাতে এবং একের পর এক চমকপ্রদ থিম প্যান্ডেল ঘুরে দেখতে ভিড় বাড়ছেই। পূজা পরিক্রমায় মানুষের দল ক্রমশ বাড়তে বাড়তে রাত গভীর হলেও শহরে উৎসবের আবহ থামেনি। অপরদিকে 30 ফুট উচ্চতা থেকে ধসে পড়ল ধাতব কাঠামো, 37 জন কাজ করছিলেন। ভয়ঙ্কর দুর্ঘটনা চেন্নাইতে, নিমেষেই বদলে গেল কাজের জায়গা। 30 ফুট উচ্চতা থেকে ধসে পড়ল ধাতব কাঠামো। দুর্ঘটনার সময় যেখানে কাজ করছিলেন 37 জন, ইতিমধ্যেই 9 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে চেন্নাইয়ের তাপবিদ্যুৎ কেন্দ্রে। চেন্নাই তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণস্থলে একটি ভবন ধসে 9 জন শ্রমিক নিহত হয়েছেন। জানা গেছে 30 ফুট উঁচু একটি খিলান বেশ কয়েকজন শ্রমিকের উপর পড়ে, যাতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বহু মানুষ। 10 জনেরও বেশি গুরুতর আহত। নিহতদের সকলকে ময়নাতদন্তের জন্য স্ট্যানলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক বলে সংবাদ সংস্থা IANS জানিয়েছে। পুলিশ কমিশনারেট জানিয়েছে ভবন ধসের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে ও ঘটনার তদন্ত শুরু হয়েছে। 10 জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। তামিলনাড়ু বিদ্যুৎ বোর্ডের সচিব ডক্টর জে রাধাকৃষ্ণন জানিয়েছেন মোট 37 জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। নিরাপত্তা আধিকারিক ও কর্মীরা পৃথক দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন। এখন আর কোনো সমস্যা নেই। হতাহতরা সকলেই আসামের বাসিন্দা। হাসপাতালের আধিকারিকরা জানিয়েছেন এই দুর্ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের ICU ইউনিটে চিকিৎসা করানো হচ্ছে। জরুরি পরিষেবা এবং উদ্ধারকারী দলকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও তাদের পরিবারের জন্য আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ক্ষতিপূরণ ঘোষণা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। পরবর্তী খবর, SIR-এর পর বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের। আর মাত্র কয়েকটা মাস তারপরেই রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন। ভোটার তালিকায় চূড়ান্ত নিবিড় সংশোধন নিয়ে বিহার জুড়ে জ্বর উঠেছে, চলেছে রাজনৈতিক জটিলতা। তার মধ্যেই গত কয়েক মাস ধরেই চলছে ভোটার তালিকায় চূড়ান্ত নিবিড় সংশোধনের কাজ। মঙ্গলবার নির্বাচন কমিশন প্রকাশ করল বিহারের চূড়ান্ত সংশোধিত ভোটার তালিকা। মঙ্গলবার নির্বাচন কমিশন ভোটার রেকর্ডের বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR সম্পন্ন করার পর বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। 22 বছর পর এই প্রক্রিয়াটি 1 আগস্ট খসড়া তালিকা প্রকাশের পর শুরু হয়েছিল। নাগরিক এবং রাজনৈতিক দলগুলির দাবি এবং আপত্তি দায়ের করার জন্য 1 সেপ্টেম্বর পর্যন্ত সংশোধনের সময় ছিল। খসড়া তালিকায় 7.24 কোটি ভোটার ছিলেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।